নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়ন নির্মিত ঐতিহাসিক এই মসজিদের নাম বজরা শাহী জামে মসজিদ। দিল্লির শাহী জামে মসজিদের নকশার আদলে বজরা শাহী জামে মসজিদটি গড়ে তোলা হয়েছে। ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে 1741 থেকে 42 সালে জমিদার আমানুল্লাহ 30 একরের ভূমিতে একটি বিশাল দিঘি খনন করেন এবং দিঘির পশ্চিম প্রান্তে একটি আকর্ষণীয় মসজিদ নির্মাণ করেন। সুন্দর প্রবেশ তোরণ বিশিষ্ট বজরা শাহী মসজিদটির দৈর্ঘ্য প্রায় 116 ফুট, প্রস্থ প্রায় 74 ফুট এবং মসজিদটির উচ্চতা প্রায় 20 ফুট। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত মাটির প্রায় 20 ফুট নিচ থেকে তৈরি করা হয়েছে। 3টি গম্বুজই সুদৃশ্য মার্বেল পাথর দিয়ে সুসজ্জিত। মসজিদের অভ্যন্তরে প্রবেশের জন্য 3টি ধনুক আকৃতির দরজা এবং কেবলার দিকে 3টি কারুকার্য খচিত মিহরাব রয়েছে। মসজিদের প্রবেশপথের তোরণের উপর আরো কয়েকটি গম্বুজ প্রত্যক্ষ করা যায়। ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদটি নির্মাণের প্রায় 177 বছর পর 1909 সালে প্রথমবার মসজিদটি সংস্কার করা হয়। 1998 সালের 29 নভেম্বর থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ ঐতিহাসিক বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। মোগল সম্রাট মোহাম্মদ শাহের অনুরোধে সৌদি আরবের পবিত্র কাবা শরীফ হতে মাওলানা শাহ আবু সিদ্দিক বজরা শাহী মসজিদের প্রথম ইমাম হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। মাওলানা শাহ আবু সিদ্দিক সাহেবের বংশধরগণ যুগ যুগ ধরে বজরা শাহী মসজিদের ইমামের দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে শাহ আবু সিদ্দিক সাহেবের সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী বজরা শাহী মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত আছেন।